পিরিজপুর সদর উপজেলা ছাত্রলীগের হামলায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ সর্দার আহত। পিরোজপুর থেকে মাইনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নীল নকশা তৈরি করেছে, তারই ধারাবাহিকতা 2-3 দিন আগে আপনারা দেখেছেন। 2 দিন আগে বারহাট বন্দরে চাঁদাবাজি মৎস্যজীবীদের টাকা ছিনতাই করেছে। গেছে কালকে রাতে এখানে কালী মন্দির পৌর সভা শ্মশান ঘাটের কালী মন্দির ভাঙচুর করেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু নিশ্চিত করার জন্য ওই স্বৈরাচার হাসিনার গুন্ডারা তার গলায় পোঁচ দিয়েছে এবং সে তো আহত হয়েছি। জনগণ তাকে বাঁচাতে গিয়েছে, তার গায়েও ছাত্রলীগ পোঁচ দিয়েছে। এবং আমি এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে আছি সদর হসপিটাল পিরোজপুর। আমার এখানে 10টা 10 মিনিটের সময় 2জন পেশেন্ট এসে ভর্তি হয়। তারা বলতেছে তাদেরকে ফিজিক্যাল হিস্ট্রি আছে, তো আমি তাদেরকে এক্সামিনেশন করে দেখেছি। তার হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় 2জনই রিয়াজ সর্দার এবং হচ্ছে গিয়ে একজনের নাম হচ্ছে সাইফুল ইসলাম সর্দার। সাইফুল ইসলাম সর্দার ওনার শরীরের 2-3 জায়গায় ক্ষতর চিহ্ন আছে, আর রিয়াজ সর্দার ওনার শরীরের 4 জায়গায় ক্ষতর চিহ্ন আছে। আপাতত আমরা এসের জন্য তাদেরকে অবজারভেশনের জন্য ভর্তি রেখেছি এবং পরিকল্পনা করতেছে। আমাদের এখানে সেগুলো মিছিল কিছু করা যাবে না, এগুলো লাগাইতে পারবে না। এগুলো আমি বাধা দেবো। ওরা ওই ছাত্রলীগ হামলা করছে। একা ছিলাম, একটু পাশে আমার স্বাস্থ্য হয়ে দাঁড়ানো ছিল, ওরা আমাকে হামলা করছে। এই স্বাস্থ্য হয়ে দৌড়ে এসে এলো পাথার এরকম করে কুচাইতেছে। একদম চিনতে পারছি, আমার ইমরান ছিল থানা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ, ওই খালি কুচাইতেছে। আমি বলতেছি না ওনাতে কি ছিল। আমি আত্মরক্ষার জন্য আমি ঠেকাইতেছি। ইতিমধ্যে আরো কয়েকজন আছে পিছন থেকে কিলবিশি মারছে। হ্যাঁ, এর মধ্যে শিক্ষকের উপরে আমার বাড়ি বা আমাদের বংশের অনেক লোকজন বেরোয় এসে ওনাকে পালাই গেছে, সক্ষম হয়েছে, কিন্তু ওরা একজন ধরে রাখছে। আমার বলতেছে, তারপর আমি ওর ধরে রাখছি যাতে পালাই যেতে না। আনুমানিক 15-20 জন ছিল ওরা। 9:30টার দিকে। আপনি একাই ছিলেন?